ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা অনেকেই আমাকে এই ইনফরমেশনটার জন্য বারবার মেল করেছো, কমেন্ট করেছো, এসএমএস ও করেছো ইনস্টাগ্রামে। তো এসএমএফডব্লিউবির স্কলারশিপ ইনফরমেশন। এসএমএফডব্লিউবিতে দু ধরনের স্কলারশিপ পাওয়া যায়, তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। সেটা এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, আর একটা আছে ওয়েসিস। এই দুটো স্কলারশিপ কিন্তু পাওয়া যায়। ওয়েসিসটা সবার জন্য নয়, কাদের জন্য সেটাও বলে দেব। এসবিএমসিএমটা সবার জন্য, সেটা যারা ড্রপার অর্থাৎ যারা 2024-এ এইচএস পাস করনি, আগে পাস করেছো, অনেকেই আছে যারা রিপিটার ক্যান্ডিডেট বা ড্রপার ক্যান্ডিডেট। তাদের জন্য কিভাবে এসবিএমসিএম পাবে, গ্যাপ সার্টিফিকেট কি, সব কিছু তথ্য আজকের ভিডিওতে থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। গলার অবস্থা খুব খারাপ আছে, তার মধ্যেও ভিডিও করছি, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, ওএসসি স্কলারশিপটা দুটো, একটাকে বলা হয় প্রি ম্যাট্রিক, যেটা তোমাদের জন্য নয়। একটা হচ্ছে প্রি ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা কিন্তু তোমাদের জন্য। এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা ওএসসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বলা হয়। ওএসসি স্কলারশিপটা পায় এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা। ঠিক আছে, সেটা ওবিসি এও হতে পারে এবং ওবিসি বিও হতে পারে। এরাই একমাত্র ওএসসি স্কলারশিপটা পায়। তো এই যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পরে একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো। তো এই ডিপ্লোমা কোর্সের জন্য অ্যামাউন্ট কিন্তু মান্থলি 230 টাকা। কাদের জন্য? ফর ডে স্কলার। দেখো, এই যে এসএমএফডব্লিউবি কোর্সে কোনো ইনস্টিটিউশনে কিন্তু হোস্টেল দেয়া হয় না। যদি হোস্টেল থাকতো তাহলে অ্যামাউন্টটা কত হতো? 750 টাকা পার মান্থ। যেহেতু আমাদের এসএমএফডব্লিউবি নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমাদের এটা আলোচনা করে লাভ নেই। আমাদের এটা আলোচনা করতে হবে যে অ্যামাউন্টটা কত, 230 টাকা পার মান্থ। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 2760 টাকা। এটা একটা ইয়ারলি, এটা একটা ইয়ারলি বেসড স্কলারশিপ। ঠিক আছে, কিন্তু মান্থলি হিসাব করা হয়, কিন্তু টাকাটা তুমি কিভাবে পাবে, ক্রেডিট তোমার কিভাবে হবে? ইয়ারলি বেসড ক্রেডিট হবে। অর্থাৎ তোমাদের কিন্তু দুটো ইয়ার, একটা ফার্স্ট ইয়ার, একটা সেকেন্ড ইয়ার, একটা ফাইনাল বলা হয়, আর একটা প্রিলিমিনারি ইয়ার বলা হয়। তো দুটো ইয়ারে তুমি প্রথম ইয়ারে পাবে 2760 টাকা, দ্বিতীয় ইয়ারেও পাবে 2760 টাকা। এবার এলিজিবিলিটি, ছাত্র বা ছাত্রীকে এসসি, এসটি, ওবিসি এছাড়াও অন্যান্য যে অনগ্রসর শ্রেণীভুক্ত হতে হবে। মানে এটা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক, স্নাতকোত্তর স্তরে অর্থাৎ যে কোনো পোস্ট ম্যাট্রিক কোর্সে পড়াশোনা করতে হবে। এই যে স্নাতক মানে ইউজি লেভেলের যে ডিপ্লোমা কোর্স আছে সেটাও এলিজিবল, অর্থাৎ তোমরা যে ডিপ্লোমা কোর্সে করতেছো সেটা। যদি ছাত্র বা ছাত্রী এসসি, এসটি হয় তাহলে পারিবারিক আয় 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে বা তার কম হতে হবে। ওবিসি বিভাগের ক্ষেত্রে বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। ওই ছাত্র বা ছাত্রীকে যে পার্টিসিপেট করতে চাইছে বা ওএসসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে চাইছে, তাকে ফাইনাল পরীক্ষায় বা এলিজিবল হওয়ার জন্য যে পরীক্ষা, অর্থাৎ তোমার 12-এ 50% থাকতে হবে, তবেই তুমি ফার্স্ট ইয়ারে টাকাটা পাবে। আবার সেমিস্টার সিস্টেম যেহেতু হয়ে গেছে, তো বা ইয়ার সিস্টেম, যখন তুমি ফাইনাল ইয়ারের আগে যে প্রিলিমিনারি পরীক্ষাটা দেবে এসএমএফডব্লিউবিতে, সেখানে তোমাকে কি করতে হবে? 6 এর কিন্তু স্কোর রাখতে হবে, থাকলে তুমি কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে আবার এই পার্টিকুলার অ্যামাউন্টটা পেয়ে যাবে। এবার কথা হচ্ছে, এই পার্টিকুলার জায়গায় ড্রপারদের কোনো অসুবিধা আছে? দেখো, এই পার্টিকুলার জায়গায় ড্রপারদের কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণ ওখানে যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন একটা থাকে যে রেগুলার কোর্সে, এটা রেগুলার কোর্স নাকি তুমি কোনো কিছু গ্যাপ দিয়েছো, তোমাকে তখন কি করতে হবে? রেগুলারে তোমাকে টিক করতে হবে, করলে তোমার কোনো কিন্তু অসুবিধা হবে না। বোঝা গেল? এবারে আমরা দ্বিতীয় স্কলারশিপটা চলে আসি, যেটা হচ্ছে বহুল প্রচলিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপ নামে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হবে, এটা ভুলবশত বিবেকানন্দ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু দেখে নিও। তারপরে দেখো, এখানে দেখো আমি ডিরেক্টরিয়েট দিয়ে দিয়েছি। তো আমাদের যেটা প্রয়োজন ডিএমই অর্থাৎ ডিরেক্টর মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে, ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কত টাকা করে দেওয়া হচ্ছে? 1,500 টাকা করে মান্থলি, 1,500 টাকা, অর্থাৎ তুমি 18,000 টাকা পাবে। কত টাকা পাবে? 18,000 টাকা পাবে। তো যারা তোমার
মেডিকেল ডিগ্রি করছে ইউজিতে, সেটা বিএসসি নার্সিং হোক বা নিট থেকে যারা এমবিবিএস করছে, বিএইচএমএস করছে, তারা কত টাকা পাবে? তারা কিন্তু 60,000 টাকা পাবে। তোমরা পাবে 18,000 টাকা যারা ডিপ্লোমা, আর যারা ইউজি কোর্স করছে তারা কিন্তু পাবে কত? 60,000 টাকা। এটা মেডিকেলের সমস্ত কোর্সের ক্ষেত্রে। বিএসসির ক্ষেত্রে তোমাদের 60,000 টাকা, এবং এএনএম জিএনএম বা এই যে এসএমএফডব্লিউবি এগুলোর ক্ষেত্রে কিন্তু 18,000 টাকা। এবং কোয়ালিফাইং মার্কস কত পেতে হবে? 60% পেতে হবে, এবং প্রত্যেকটা সেমিস্টারে গিয়ে তোমাকে কিন্তু এই 60%টা রাখতে হবে, মানে ওই 5.8 বা 6 সিজিপিএ তোমাকে কিন্তু রাখতে হচ্ছে। এটা হচ্ছে অ্যামাউন্ট হলো। এবারে তো তোমরা প্রত্যেকেই জানো এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ড্রপারদের জন্য এটাকে বলা হয় গ্যাপ সার্টিফিকেট। দেখো, এটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেই সময় একমাত্র কিন্তু এই গ্যাপ সার্টিফিকেটটা প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ইস্যু হবে। কেমন? তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তোমার নাম মানে পার্সোনাল ডিটেলস দিয়ে যখন তুমি রেজিস্ট্রেশন করে নিবে, রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাকে একটা ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনে পাসিং ইয়ার লেখা থাকবে, এরকম একটা পাসিং ইয়ার থাকবে। সেই পাসিং ইয়ারে তুমি যদি 2024 না দিয়ে 2023, 2022, 2021, 2020 এই পর্যন্তই কিন্তু হবে, অর্থাৎ 4 বছর গ্যাপটাকে নেওয়া হয়, তারপরে কিন্তু আর নেওয়া হয় না। তবুও তুমি দিয়ে দেখতে পারো। আমার যতদূর এক্সপিরিয়েন্স, আমি যতদূর জানি যে লাস্ট 4 বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল হয় গ্যাপ সার্টিফিকেট, অর্থাৎ 2020 যারা পাস আউট তারা 2024 যদি এসএমএফডব্লিউতে ভর্তি হয় বা যে কোনো কোর্সে ভর্তি হও, তারা এই গ্যাপ সার্টিফিকেটের লাভ ওঠাতে পারবে। তুমি এখানে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো, তোমার আর একটা এরকম কলাম চলে আসবে সঙ্গে সঙ্গে, সেখানে কারণটা জানতে চাওয়া হবে। তো সেখানে নির্দিষ্ট ড্রপ ডাউন মেনু আছে বা তোমাকে সেখানে টাইপ করতে হবে। করার পর তোমাকে এখানে একটা জিনিস চলে আসবে যে জেনারেট ইওর গ্যাপ সার্টিফিকেট। সেই গ্যাপ জেনারেট ইওর গ্যাপ সার্টিফিকেটে ক্লিক করলেই ঠিক এরকম একটা গ্যাপ সার্টিফিকেট চলে আসবে। দেখো এখানে লেখাই আছে, নির্দিষ্ট একটা নাম লেখা আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেওয়া আছে। হায়ার সেকেন্ডারি পাস কবে বলছে? 2022-এ। এবার তোমার যে সালে পাস সেটা তোমার এখানে চলে আসবে। এবার পার্টিকুলার যে ইয়ারে তুমি ফর্ম ফিল আপটা করছো, এটা আগের ইয়ারের ফর্ম ফিল আপ থেকে আমার নেয়া, যে 2023-এ কলেজে সিলেক্ট হয়েছে। এবার ডিক্লেয়ার করছে কি, যে 2022 থেকে 2023 পর্যন্ত এই যে কটা পার্ট আছে, এটা কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে, নিয়ে তোমাকে নিজে হাতে ফিল আপ করতে হবে, করে আবার যখন তুমি ডকুমেন্ট সাবমিট করবে সেই সময় এটাও কিন্তু তোমাকে দিতে হবে। এই যে কটা জায়গা আছে তার মধ্যে তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা তোমাকে দিতে হবে। এর আরও একটা পেজ আছে, যে এখানে তোমার সিগনেচার অফ স্কলার, অর্থাৎ যে ক্যান্ডিডেট তার, এবং এখানে পেরেন্টের সিগনেচার হবে, হয়ে তোমাকে কিন্তু কি করতে হবে, এটাকে সাবমিট করতে হবে। তোমার যে ইনস্টিটিউশন আছে তার সইও কিন্তু এই জায়গাটায় হবে। এই হচ্ছে তোমার গ্যাপ সার্টিফিকেট। এটা হয়ে গেল। এবারে অনেকের এমন ক্যান্ডিডেট আছে, ধরো কেউ 2022-এ এইচএস পাস করেছে, 2022-এ কারোর এইচএস সে পাস করে কোনো একটা কলেজে ভর্তি হয়েছিল, কলেজে ভর্তি হয়ে এই ফর্ম ফিল আপটা করেছিল। এই ফর্ম ফিল আপ করার পরে তুমি হয়তো তোমার টাকাও পেয়ে গেছো, অর্থাৎ তুমি তোমার স্কলারশিপটা পেয়ে গেছো। আবার তুমি চাইছো, যেহেতু তুমি এসএমএফডব্লিউবিতে 2024-এ ভর্তি হয়েছো, আবার তুমি চাইছো এসবিএমসিএম ফিল আপ করবে, করে আবার তুমি স্কলারশিপ পাবে। সেক্ষেত্রে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কিন্তু আগে যে অ্যামাউন্টটা তুমি পেয়েছিলে সেটা 12,000 হোক বা সেটা 18,000 হোক, যেটাই হোক না কেন তোমাকে ফেরত দিতে হবে। দেওয়ার পরে তবে কিন্তু তুমি স্কলারশিপটা পাবে। এটাই হচ্ছে এসএমএফডব্লিউবি বা যে কোনো কোর্সের ক্ষেত্রে তুমি যদি রিপিটার হও, তুমি যদি আগে স্কলারশিপের লাভ উঠিয়ে থাকো অর্থাৎ টাকা পেয়ে যাও, সেই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে। দিলে তবে তুমি তোমার নতুন কোর্সের জন্য টাকাটা পাবে, যেটা থেকে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে বিকাশ ভবন থেকে, তোমার রেজিস্টার মেল অ্যাড্রেসে বা রেজিস্টার ইমেলে তোমার একটা ইমেল আসতে পারে, অথবা তোমাকে রেজিস্টার ফোন নাম্বারে ফোন করা হতে পারে, যে এই প্রসিডিওরের মাধ্যমে বিকাশ ভবনে এসে টাকাটা ফেরত করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া স্কলারশিপ ওরিয়েন্টেড বা তোমাদের এসএমএফডব্লিউবি ওরিয়েন্টেড কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।